গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। বাইরের অবস্থা দেখেছো? পুরো পুকুর হয়ে গেছে। বাগানে ফুল তুলতে এসেছি, ফুলটা দেখো একদম ফ্রেশ। সেন্টির ছাতাটা নিয়ে ফুলটা তুলে আনলাম, জানলা খুলেছি। আর দেখো সারা দিন আজকে বৃষ্টি, আর বিছানাটা পুরো মেসি হয়ে আছে। এখন বিছানাটা পরিষ্কার করব। জামা কাপড় কিছু শুকাচ্ছে না, একদম ভালো লাগছে না। আমার এরকম ওয়েদার একদম ভালো লাগে না। সবার বৃষ্টি খুব পছন্দের, কিন্তু আমার একদম ভালো লাগে না। তারপর আর কি, ঘরের কাজ তো করতেই হবে। মালা দিতে এখন আসছে না, তাই ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম। স্টিলেরটাও ধুয়ে নিলাম, আর কাঁসা বা পেতল কি বলে জানি না, এটাও ধুয়ে নিলাম। ঠাকুরের বাসন ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। সিনটি আজকে স্কুল যায়নি, এত বৃষ্টি হচ্ছিল সকালবেলা। ওকে আর স্কুলে পাঠায়নি, কারণ এই বৃষ্টির জল যদি একটু গায়ে লাগে তাহলে আর দেখতে হবে না, জ্বর অনিবার্য। তারপর ঘরের কাজকর্ম করে আমি খেয়ে নিলাম শিয়াশিটের জল। ভাত বসিয়ে দিয়েছি, সিনটির জন্য ভাত ওখানে বের করে রেখেছি। কালকের ভাত একটু পরে গরম করে দেব। সিনটি দেখো এখানে মুখটাকে কেমনভাবে লুকিয়ে রেখেছে। ও ভাবলো ভিডিও তোকে দেখাবো না। যাই হোক, গোপুসোনাকে ঘুম থেকে তুলে ওকে রেডি করিয়ে দিয়েছি। সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে। আর এই যে বৃষ্টি, সারা দিন বৃষ্টি হয়েই যাচ্ছে। তারপর হঠাৎ করে মনে হলো ঠাকুরের বাসনগুলো একটু গুছিয়ে নিই, কারণ সামনেই পুজো, জন্মাষ্টমী, মনসা পুজো, গণেশ পুজো। ঠাকুরের জিনিসগুলো হাতের সামনে গুছিয়ে রাখলে পরে আমারই সুবিধা হবে। দেখো কন্টেনার বিরিয়ানি এত খাওয়া হয় আমাদের, কন্টেনারে পুরো ভরে গেছে। ফ্রিজের ওপরটা পরিষ্কার করলাম। আর ক্রিসমাসের এই ট্রিটা কবে যে এটা ফেলবে সিনটি জানি না। রান্নাঘরের ক্যাবিনেটগুলো একটু পরিষ্কার করে নিলাম। দিদি যেহেতু আসছে না, রান্নাবান্না হচ্ছে না, সবগুলো ঠিকঠাক আছে নাকি পোকা ধরে গেছে সেই জন্য সব একটু পরিষ্কার করে নিলাম। তারপর ওয়াশিং মেশিনের জন্য একটা কভার অর্ডার করেছিলাম, সেটাই এসছে। সেই কভারটা ভীষণ পছন্দ হয়েছে, পিঙ্ক আর টেডি বিয়ার আঁকা, সেই জন্য ও বললো খুলে দেখাবে। তারপর অতনু ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিল, পপকর্ন, রুম ফ্রেশনার। পুজোর ফুল ছিল না, সেই জন্য ফুল অর্ডার করলো। তারপর এক এক করে স্নান করলাম, আমি ঘরটা মুছে তারপর স্নান করলাম, পুজো দিলাম। পুজো দিতে এখন আমার খুব ভালো লাগে, তাই অতনুকে আর পুজো দিতে দিই না, আমি নিজেই পুজো দিই। আমার গপুকে কেমন লাগছে জানিও তো। গোপুসোনার মুখটা হাসি হাসি, ওরা মুখ হাসি হাসি দেখলে আমার ভীষণ ভালো লাগে। আমি সবসময় বুঝতে পারি ও কোনটাতে খুশি হয়, কোনটাতে অখুশি হয়। ঠাকুরের এই লাইটটা চেঞ্জ করাতে প্রত্যেকটা ঠাকুরের মুখ আমার সুন্দরভাবে দেখা যায়। আমার ভীষণ ভালো লাগছে লাইটটা দেওয়াতে। তোমরা জানিও কেমন লাগছে। লাঞ্চে দেখো মা মাছের ঝোল, মাছের তেলের বড়া আর পটল ভাজা করে পাঠিয়েছে। লাঞ্চ করে টানা একটা ঘুম দিয়ে উঠেছে, আর আমার তো মাথায় পকোড়া দেখো দুদিকে দুটো হয়ে গেছে। সিনটিও একটু ঘুমিয়েছিল, তারপর দেখছে টিভি। একটু পর ওর ম্যাম আসবে, সেজন্য ওয়েট করছে। আমিও বসে বসে দেখছিলাম ওর সাথে টিভি। অনেকটা রাত হয়ে গেছে, তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করা হয়নি। তারপর আর কি, এখন অতনু চলে এসছে, নিয়েছে এক প্যাকেট দুধ। কালকে যেহেতু সিনটি সকালবেলা পিডিয়াশিওর খাবে, তাই দুধটা দরকার। আগে তো কান্ট্রি ডিলাইট থেকে দুধ নিতাম, দিদি তো এখন আসছে না, ওই জন্য সব কিছুই বন্ধ হয়ে গেছে। দুটো পার্সেল এসছে, তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। দুধটা রাত্রেবেলায় আমি গরম করে রাখলাম, তাহলে সকালবেলা হালকা একটু গরম করে নিলেই হয়ে যাবে। দুধ ভালো করে না ফুটালে না, সেটা খেলে শরীর খারাপ হয়, তাই ভালো করে ফুটিয়ে নিয়েছি রাত্রেবেলা। পরের দিন যখন খাবে একটু উষ্ণ গরম করে দিলেই হয়ে যাবে। ডিনার আমাদের কমপ্লিট, দুধ গরম করে রেখে দিয়েছি। আর এ দেখো সিনটি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। ছাতা নিয়ে তো অনেক কাণ্ড হয়ে গেছে, ছাতা নিয়েই স্কুল যাবে, ছাতা ছাড়া স্কুল যাবে না। ডিশওয়াশারটা চালিয়ে দিয়েছি, অতনু ওর কাজ নিয়ে ব্যস্ত। সিনটি দেখো এখানে অলরেডি ঘুমিয়ে পড়েছে। এখন আমিও ঘুমিয়ে পড়বো, শরীরটা আর দিচ্ছে না। সেই সকাল থেকে কাজকর্ম করতে করতে না ভীষণ টায়ার্ড হয়ে গেছি, আমার মুখ চোখ দেখে হয়তো বুঝতে পারছো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।